ওই হুর আল্লাহর ডাক দিয়ে দিবে, আল্লাহ এত সুন্দর করে জান্নাতটারে সাজাইছো, আরশের বাতাস গায়ে লাগাইছো, তোমার কাছে আমরা কিছু চাই না। যেই মাত্র আরশের বাতাস লাইগা গাছের মধ্যে জংকার উঠছে, একটা বাজনা উঠছে, তখন হুররা একটু সুন্দর করে জামা লইয়া বারান্দার বেলকনিতে আইসা বাতাস লাগায় আর আল্লাহরে কয়, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, এই দুনিয়ার মধ্যে যারা রমজানের রোজা রাখবে এদেরকে তুমি জান্নাতে আমাদের স্বামী বানায়া দিও। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজটা কিন্তু অনেক গভীর ওয়াজ, পাতলা ওয়াজ না, বুঝার ওয়াজ নিয়ে যাবেন। এরপর কি কই শুনেন না, ওই হুররা বলতেছেন, আল্লাহ শুধুমাত্র স্বামী বানাইবা কেন গো আল্লাহ, আমাদেরকে এই জন্য তাদেরকে স্বামী বানাইবা, কয় তাকাররুবিহিম আয়ুনানা, যেন তাদের দ্বারা আমাদের চক্ষু শীতল হয়, তাদের দ্বারা যেন এদেরকে দেখলে যেন আমরা হুরের চোখ শীতল হয়ে যায়, ওয়ানুকিরু আয়ুনাহুম, এবং তাদের চক্ষু আমাদের দ্বারা যেন শীতল হয়ে যায়, ওদের চোখ যেন আমাদের দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, আমাদের চোখ যেন তাদেরকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়। আশিকের মাশিকের খেলা, প্রেমিকি প্রেমিকার খেলা, যুগল যুগলের খেলা। ও বন্ধুরে, আমার আল্লাহ রোজাদারের জন্য কত সারপ্রাইজ রাইখা দিয়েছে রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 তারিখ থেকে পুরা রমজানের আর একদিন আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটারে সাজাইতে থাকে। কেমন সাজাই জানেননি? ও যুবকের দল এমন ভাবে সাজাইতে থাকে, আমার আল্লাহ জান্নাতটারে দৌত করে এই বছরের প্রথম থেকে রোজার আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটারে সাজাইতে থাকে। আমার নবী বলেন, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম দিনটা আসে, যেমন আজকের দিনটা আসছে, এই দিনটা যখন এসে গেছে রে বাবা, আমার নবী আপনার নবী বলতেছেন, কয় হাব্বাত রিউম মিন তাহতিল আরশে, আরশে আজিম থেকে একটা বাতাস বের হয়, ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ঈন। কেমনে ওয়াজটা বুঝাইতাম, ওয়াজটা বুঝাই আজকে যাওয়া লাগবে রে বাবা। এবার ইন দি মিন টাইমে যখন আরশে আজিম থেকে বাতাসটা বের হয়, জান্নাতের গাছের পাতার মধ্যে একটা বাড়ি লাগে, জান্নাতের পাতার মধ্যে যখন বাড়ি লাগে, জান্নাতের পাতার মধ্যে যখন বাতাসটা লাগে, পাতা কি ঠান্ডা থাকে না নড়াচড়া করে? পাতাটা এমন ভাবে নড়াচড়া করে, একটা পাতার সঙ্গে আর একটা পাতায় লাগা একদম একটা বাজনার তৈরি হয়। যেই মাত্র বাজনার তৈরি হয়, তখন কি হয়, কয় যে আলা হুরিল ঈন, তখন ওই বাতাসটা যাইয়া জান্নাতের ভিতরে যত ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে তাদের গায়ের মধ্যে লাগে। ফায়াকুলনা, তখন ওই জান্নাতের হুরগুলো বলে, ইয়া রব, হে আমার আল্লাহ, এ জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ গো, হো আল্লাহ, এত সুন্দর কইরা জান্নাত সাজাইছো, আরশের বাতাস আইনা আমরা গায়ের মধ্যে লাগাইছো, আমরা তোমার কাছে চাই না, তোমার কাছে একটা জিনিস আমরা চাই। কয় কি কি? রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ, রমজান মাসে যারা রোজা রাখবে, রমজান মাসে যারা ইবাদত করবে, আমরা তো হুর চিনেননি আপনারা? যেই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবো, 70 রঙের জামা বেত কইরা তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। এই হুররা এত সুন্দর, একজন না, দুইজন না, 10 জন না, 20 জন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 70 জন হুর ইমানদারে দান করবে। এমন হুরগুলো, এই হুরের পাওয়ার কেমন, কয় মুত্তাকিইনা আলা ফিরাশ, ওই তারা বিছানার মধ্যেই হেলান দিয়া থাকবে, ওয়ালের মধ্যে হেলান দিয়া বসে থাকবে। যেই হুরকে জীবনের কোনো হাত স্পর্শ করে নাই, জীবনে কোনোদিন হুরকে কেউ দেখে নাই রে বাবা, এমন গুলো হুর আল্লাহ বানাইয়া রাখবে ইমানদারদের সেবার জন্যে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এই হুরের জীবনে যদি মুখের থুতু তারা দুনিয়াতে ফেলতো, দুনিয়ার মানুষ বউ জিফত ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়তো। এই হুরের আঙ্গুলের কোনার নখটা যদি কাইটা ছাইরা দিত, সকল মানুষ হুরের পেছনে পেছনে যাইয়া দৌড়তো। বন্ধুরে,
যেই হুর পাইবার লাগে এখন পোলাপানের ভিতরটা কুটকুট করে উঠতেছে রে পোলাপান এত সুন্দর কেমনে আমরা না ভাই যদি এত সুন্দর যদি হুরটারে ভাইতাম রে কইলে কত মজা হইতো অথচ তুমি এই চিন্তা কইরো না রাবিয়া বসরি বলছিল তুমি কি জান্নাত চাও না জাহান্নাম রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামরে ডরাই না জান্নাতের আশা করি না আমি আমার জান্নাতের মালিকের পাগল মালিক যদি আমার হয়ে যায় জাহান্নামরে আমি কেন ডরাইতাম জাহান্নামে উল্টা আমারে ডরাইবো আর বড় করে গোনা সুবহানাল্লাহ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলতে পারি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বিরামপুর এইচডি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল রমজান মাস এসেছে এ মনে আছে এই রমজানটা কাহারও জন্য জীবনের শেষ রমজান হতে পারে কথা বলেন ঠিক কি না এই জন্য রমাদানুল মুবারকের ইজ্জত আমাদের দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আপনারা জবান খুলে বলুন নামাজের মাধ্যমে স্মরণ হয় একজনের জবান খুলে বলুন তিনি কে হাদিস শরীফের মধ্যে হাদিসগুলো পরিবেশন করছি খেয়াল করুন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الاسلام على خمس ان لا اله الا الله محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان খুব মনোযোগ দিবেন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন পুরা ইসলামটা পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর খুঁটির নাম হলো কালিমা জোরে কোন কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর হলো কালিমা আজকে অনেক জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান যারা বলতো সবে বরাতের মধ্যে হালুয়া রুটি খাওয়া বেদাত এখন যে রমজান মাসে ইফতারের পরে চনা বুট মুড়ি আর পেঁয়াজও খাইতেছে ইচ্ছা মতে নিয়মিত ভাবে মনে হয় ফরজ হয়ে গেছে এখন কোনো ফতোয়া নাই এরা হলো জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান হাত তুলে বলুন ঠিক কিনা বলো আল্লাহু আকবার
আল্লাহু আকবার বলেন। এমন ভাবে সেহর, এমন ভাবে ইফতারে বুট বাজি খাচ্ছে, পেঁয়াজু খাচ্ছে, মুড়ি খাচ্ছে, এবং আপনার চনা বুট খাচ্ছে, বেগুনি খাচ্ছে, নিয়মিত মনে হয় যেন ফরজের মতন। এইটা সারা মনে হয় চলেই না। কিন্তু এখানে কোনো ফতোয়া নাই। ফতোয়া দেয় সবে বরাত আসলে হালুয়া রুটির বেলায়। কথা কোন ঠিক না বেঠি? এরার মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। এরা হইল জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান। কথা বলেন ঠিক না বেঠি? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক, আপনারা একমত আছেননি? তাইলে মসজিদের মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে নবীর নাম লেখা জায়েজ আছে না নাই? এই যে আমি বানায়া বললে বলবেন, এই যে দেখেন হাদিসের এবারে মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম কালিমা নয়। কতক্ষণ ঠিক কিনা? আদম নবীর আমল যদি দেখি, ওনার উম্মত কি পড়েছেন? সবাই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নূহ নবীর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। দাউদ নবীর উম্মতে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। মূসা কালিমুল্লাহর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবীর উম্মত পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর আমার নবী, সব নবীদের নবী, আমাদের এই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর উম্মতে আদম নবীর আমলের কালিমা নিয়ে কোনো অভিযোগ করে নাই। ইব্রাহিম নবীর উম্মতে এই কথা বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে খলিলুল্লাহ লেখা যাবে না। হযরতে দাউদ নবীর উম্মতে এই কথা বলে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে খলিফাতুল্লাহ লেখা যাবে না। নূহ নবীর উম্মতে এই কথা বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নূহ নাজিউল্লাহ লেখা যাবে না। আদম নবীর উম্মতে এই কথা বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আদম সফিউল্লাহ লেখা যাবে না। কিন্তু বড় দুর্ভাগ্য, আমার নবী হলো সব নবীদের নবী। আমার নবীর উম্মত হইয়া তারা কেমনে বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না? এর চাইতে দুর্ভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো আবু জাহেলের উত্তরসূরি। নবীর নাম শুনলে তাদের যত জ্বালা, নবীর শান মান শুনলে বড় জ্বালা। এমনি ফাটাই দে, নবীর বিরুদ্ধে কিছু বললে মানবো না। তোদের মধ্যে তো হাজারটা অপমান, হাজার ত্রুটি তোদের ভিতরে। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম ইসলাম করস বেড়া, বাটপারে শুরু করছো, বাটপারি শুরু করছো দেশটার ভিতরে। যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয় তারা কখনো ইসলামপন্থী হতে পারে না। আমরা সময়ে সব বলবো, সময়ে সব বলবো। রাজনীতি দল হতে পারে কিন্তু ইসলামী দল না। এই বাংলাদেশে ইসলামী দল নাই। এগুলো মানুষকে আই ওয়াশ করে, মানুষকে ধোঁকা দেয়। ওরা যদি সত্যিকার ইসলাম প্রেমিক হতো, বাবা শাহপুরানের মাজারের জন্য আক্রমণ করেছে, তারা প্রতিবাদের জন্য মাঠে নামতো। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় ওরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আমরা কি ছেড়ে দিব? হ্যাঁ, রাজনীতি করো, রাজনীতি ব্যানার ব্যবহার করো, মন চাইলে 100 বছর থাকো, আমাদের অসুবিধা নেই। কিন্তু তুমি পাবলিককে ধোঁকা দিবা। পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি করে আসিস তো, সবাই আসছে, আসি কি না? কোন সাবধান। তাহলে বলেন, মসজিদের মেহরাবে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে কিনা? আপনাদের আওয়াজ কম, ওয়াজ আর হবে না, শেষ। নরমাল ওয়াজ, নরমাল ওয়াজ। ইমান দুর্বল হয়ে গেছে। এই পোলাপান ডরাস কি লেগে? আমি কি মরে গেছি গা? কেউ যদি আমার এসে মার খেদমত করে বাপের খেদমত করো না, আমি কি সাইরা দিমু? কেউ যদি আমার বাপের খেদমত করো, বাপের ঢাকা যায় তো আমি কি সাইরা দিমু? হে আমার বন্ধু না শত্রু? তো কোন বেটা যদি আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যেত না, আমি যদি প্রতিবাদ না করি, আমি কিসের উম্মত হইলাম? হাত তুলে বলা ঠিক না?
সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহু আকবার কোন কে লাগা? আল্লাহ নামের পাশে নবী নাম লেখা যাবে কি যাবে না? ঠ্যাং ভাঙ্গা লাইবেন। কেউ যদি আয়েশা কয় লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূল লেখা যাবে না, পা ভাঙ্গা দিবেন। যা লাগা আমি দিব, পা ভাঙ্গা তো মাইরেন একবারে। নবীর বিরুদ্ধে কথা বলে ছাড় না, নবীর পক্ষে কথা বলে যার সেরা কালো হয়ে যাগা হে দুনিয়ার দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? এর মুখ দাইলো কেমনে? মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, খালা, খালু, ফুফা, ফুপি, চাচা, চাচি, বন্ধু, বান্ধব, জামাই, বউ, সব আল্লাহ জোড়া জোড়া পাঠাইছে। এই জোড়া জোড়া বানাইবার আগে আল্লাহ নিজে বন্ধুর লোকে জোড়া সাজ্জা লইছে। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি রে বাজা, আমার তো রোজা নেবার ধরেলা। হ্যাঁ সেরিমনি তো ওয়াজ করতাম, পাগল পুরা। কে মহিমারের বেড়ায় আসিস রে? মহিমারের বেড়ায় কি ডরা ডরা মরছি না? কিন্তু কথা লাঠির জোরে হবে না, কথা দলিলের জোরে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? যদি কেউ বলে আল্লাহ নামের পাশে নবী নাম লেখা যাবে না, মানবেন? মানবেন? বাস এখানে থাকেন। এটা বাংলাদেশ, এখানে পাকিস্তানের রক্ত আছে, ব্রিটিশের রক্ত ঢুকছে, বাঙালি রক্ত ঢুকছে, তিনটা রক্ত। এজন্য কিন্তু তোর সব পাগল ছাগল। একবারে ড্রোন জন উড়াই দিছে মাহফিল, বেড়ে উঠতে লাড়িয়ে ড্রোন ক্যামেরা বেঙ্গালি চলে গেছে। আমি কিন্তু আওয়ামী না, ড্রোন না তো, এটা তো ক্যামেরা। আমি মনে হচ্ছি সংগ্রামীরা বুঝাই পড়ছে। এটার নাম বাংলাদেশ, বাঙালি। এই 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 চেতনাটা যেটা ভিতরে আছে, ইতা বোমারে ডরা না। মিয়ানমার যে বোমা মারে, ইতা বাঙালি ডরা না। ওই কোন বেড়ে বোমা মারবো, ইতা বাঙালিরা ডরায় না। কথা কোন ঠিক না বেঠি? এর বাইরে যে রক্তগুলো ঢুকছে না, এরা দেশ নিয়ে ভাবে না। এর বাইরে যেটা আছে, দেশ নিয়ে ভাবে না। কথা বুঝতে পারছি? এটা দুশ্মন। সময় হইলে সব ভাঙ্গা কম। আল্লাহ কয়ালেন তো কত সহজ তোর ফামুনি বাবা আত্মহত্যা কি লাগা। ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হুশিয়ার তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ওরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে ও বন্ধু, আনসারে বেদিকে আসেন। লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদার লেখা আসেনি? তাইলে ইসলামটা 5টা খুঁটির উপরে আছে। ফরদাটা কয়টা খুঁটির উপরে আছে? 5টা। বইনা লস না, ফরদাটা বলে 5টা খুঁটির উপরে আছে। বেও নাকি তার ইচ্ছা বলা মানে না। মাধবপুর থেকে সুনামগঞ্জ পর্যন্ত এমনই বুঝি। বুঝছে না নতুন নতুন 30টা কড়াইব খুঁটি কড়াইব 30টা পর্দাটা 30টা খুঁটির উপরে পর্দাটা দাঁড়ায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। এই 5টা খুঁটি যদি মজবুত না হয়, একটা মানুষ ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই তো ওয়াজ বুঝতে বলেছেন, এখন ওয়াজ বুঝে গেছেন। বেশি লম্বা করব না, ঘন্টা খানেক ওয়াজ করব। বলা হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। 1 নম্বর হলো কালিমা।
দুই নম্বর হলো ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। আমার ওয়াজের বিষয় কিন্তু নামাজ। এরপরে বলা হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়াল হজ, সম্ভব হলে হজ করো। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে রোজা রাখো। তাইলে পাঁচটা স্তম্ভের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? তাইলে আমার হাদিসটা যে করলাম বিষয়ের সঙ্গে হাদিসটা মিল আছে না নাই? এখন কথা হলো পাঁচটা কুটির মধ্যে প্রথম নিয়ে আসছেন কালিমা। তার কারণটা কি? কয় কালিমা যদি না থাকে তোমার আমলের কোনো দাম হবে না। ঈমান যদি তোমার না থাকে তোমার আমলের কোনো দাম হবে না। ও বন্ধু রে, এই নামাজ আমরা চাই কি চাই না? নবীরে ভালোবাসা নামাজ পড়লে লাভ হবে, নবীরে ভালোবাসা রোজা রাখলে লাভ হবে। এই জন্য বিষয়টা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম রাতের বেলা, এই প্রথম রোজার দিন কত মানুষ গতকাল সেহরি খাইলা, এই সেহরির টাইমে আমরা সেহরি খাইলাম, এই সারাটা দিন রোজা রেখে আমরা ইফতার করলাম। কার রোজা কবুল হইছে, কার রোজা কবুল হয় নাই জানি না। অথচ আসেন দেখি একটু হিসাব মিলাই দেখি রোজার মর্যাদা আমার আল্লাহর কাছে কত হবে রে বাবা। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আমার নবী আপনার নবী বলে গোটা রমজান মাসটারে আল্লাহ তিনটা ভাগ করছে। একটা ভাগ 10 দিন, এই 10 দিন হলো রহমতের, আর মাঝখানে 10 দিন হলো মাগফিরা, এরপরে 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি। এই জন্য যুবক ভাইয়েরা, রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস, রমজান মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। আপনারা জবান খুলে বলুন, এই রমজানের রোজা আমরা চাই কি চাই না? আর জবান খুলে করনা চাই কি চাই না? ও যুবক ভাইয়েরা, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه لزخرف لرمضان من راس الحول الى حول قابل। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজান মাসটা আসার আগে যে 11টা মাস আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 তারিখ থেকে পুরো রমজানের আর একদিন আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটারে সাজাইতে থাকে। কেমন সাজায় জানেননি? ও যুবকের দল, এমন ভাবে সাজাইতে থাকে আমার আল্লাহ জান্নাতটারে দৌত করে। এই বছরের প্রথম থেকে রোজার আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটারে সাজাইতে থাকে। আমার নবী বলেন ফাইজা কানা আব্বালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম দিনটা আসে, যেমন আজকের দিনটা আসছে, এই দিনটা যখন এসে গেছে রে বাবা, আমার নবী আপনার নবী বলতেছেন কয় হাব্বাত রিউম মিন তাহতিল আরশে, আরশে আজিম থেকে একটা বাতাস বের হয়। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ঈন। কেমনে ওয়াজটা বুঝাইতাম, ওয়াজটা বুঝাই আজকে যাওয়া লাগবে রে বাবা। এবার ইন দি মিন টাইমে যখন আরশে আজিম থেকে বাতাসটা বের হয়, জান্নাতের গাছের পাতার মধ্যে একটা বাড়ি লাগে, জান্নাতের পাতার মধ্যে যখন বাড়ি লাগে, জান্নাতের পাতার মধ্যে যখন বাতাসটা লাগে, পাতা কি ঠান্ডা থাকে না নড়াচড়া করে? পাতাটা এমন ভাবে নড়াচড়া করে, একটা পাতার সঙ্গে আর একটা পাতায় লাগা একদম একটা বাজনার তৈরি হয়। যেই মাত্র বাজনার তৈরি হয়, তখন কি হয়? কয় যে আলা হুরিল ঈন, তখন ওই বাতাসটা যাইয়া জান্নাতের ভিতরে যত ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে তাদের গায়ের মধ্যে লাগে। ফায়াকুলনা, তখন ওই জান্নাতের হুরগুলো বলে ইয়া রব, হে আমার আল্লাহ, এ জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ গো, হো আল্লাহ, এত সুন্দর কইরা জান্নাত সাজাইছো, আরশের বাতাস আইনা আমরা গায়ের মধ্যে লাগাইছো। আমরা তোমার কাছে চাই না, তোমার কাছে একটা জিনিস আমরা চাই। কয় কি কি? রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ, রমজান মাসে যারা রোজা রাখবে, রমজান মাসে যারা ইবাদত করবে, আমরা তো হুর চিনেননি আপনারা? যেই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবো, 70 রঙের জামা বেত
কইরা তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। এই হুররা এত সুন্দর, একজন না, দুইজন না, 10 জন না, 20 জন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 70 জন হুর ইমানদারে দান করবে। এমন হুরগুলো, এই হুরের পাওয়ার কেমন কয় মুত্তাকিইনা আলা ফিরাশ, ওই তারা বিছানার মধ্যেই হেলান দিয়া থাকবে, ওয়ালের মধ্যে হেলান দিয়া বসে থাকবে। যেই হুরকে জীবনের কোনো হাত স্পর্শ করে নাই, জীবনে কোনোদিন হুরকে কেউ দেখে নাই রে বাবা। এমনগুলো হুর আল্লাহ বানাইয়া রাখবে ইমানদারদের সেবার জন্যে। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এই হুরের জীবনে যদি মুখের থুতু তারা দুনিয়াতে ফেলতো, দুনিয়ার মানুষ বউ জিফত ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়তো। এই হুরের আঙ্গুলের কোনার নখটা যদি কাইটা ছাইরা দিত, সকল মানুষ হুরের পেছনে পেছনে যায় দৌড়তো। বন্ধুরে, যেই হুর পাইবার লাগে এখন পোলাপানের ভিতরটা কুটকুট করে উঠতেছে রে পোলাপান। এত সুন্দর কেমনে আমরা না ভাই, যদি এত সুন্দর যদি হুরটারে ভাইতাম রে, কইলে কত মজা হইতো। অথচ তুমি এই চিন্তা কইরো না। রাবিয়া বসরি বলছিল, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে, আমি জাহান্নাম রে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি আমার জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নাম আমি কেন ডরাইতাম? জাহান্নামে উল্টা আমারে ডরাইব। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। প্রেম চাই না মানবী, একটু শান গাই মাঝে মাঝে গেলে আবার ওয়াজটা সালে পড়ে না, গাইতাম নি বাজার ইনশাআল্লাহ। ওরে প্রেম চাই না মানবী মানে রে, মহিমা ওরাবাসী জল দিলে নিবে না। না, মহিমার বাড়ি থেকে তো অনেক লোক আইছে, শানকুলা দিয়ে আইছে, সবাই তাহলে গজলটা ঘুরে কই। প্রেম চাই না মানবী মানে রে, চুনার ঘাটবাসী জল দিলে নেবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল শাহজালাল মহরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার সিপাশালা মরে না। ঠিক না? হায়রে রাবিয়া বসরি কো জান্নাত গিরে চাইতাম, মালিক যদি আমার হইয়া যায়, জান্নাতের হুর আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমি আমার রবের পাগল। তাই তো বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য হাদিসটা বড় লম্বা। এই জন্য বলা হয়েছে ইয়া রাব্বি জাল্লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররুবিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হুর আল্লাহর ডাক দিয়ে কইবে, আল্লাহ এত সুন্দর করে জান্নাতটারে সাজাইছো, আরশের বাতাস গায়ে লাগাইছো, তোমার কাছে আমরা কিছু চাই না। যেই মাত্র আরশের বাতাস লাইগা গাছের মধ্যে জংকার উঠছে, একটা বাজনা উঠছে, তখন হুররা একটু সুন্দর করে জামা লইয়া বারান্দার বেলকনিতে আইসা বাতাস লাগায় আর আল্লাহরে কয়, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, এই দুনিয়ার মধ্যে যারা রমজানের রোজা রাখবে এদেরকে তুমি জান্নাতে আমাদের স্বামী বানায়া দিও। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজটা কিন্তু অনেক গভীরের ওয়াজ, পাতলা ওয়াজ না, বুঝার ওয়াজ নিয়ে যাবেন। এরপর কি কই শুনেন না, ওই হুররা বলতেছেন, আল্লাহ শুধুমাত্র স্বামী বানাইবা কেন গো আল্লাহ? আমাদেরকে এই জন্য তাদেরকে স্বামী বানাইবা, কয় তাকাররুবিহিম আয়ুনানা, যেন তাদের দ্বারা আমাদের চক্ষু শীতল হয়, তাদের দ্বারা যেন এদেরকে দেখলে যেন আমরা হুরের চোখ শীতল হয়ে যায়। ওয়া নুকিররু আয়ুনাহুম, এবং তাদের চক্ষু আমাদের দ্বারা যেন শীতল হয়ে যায়। ওদের চোখ যেন আমাদের দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, আমাদের চোখ যেন তাদেরকে দেখলে মনটা ঠান্ডা হয়ে
হয়ে যায়। আশিকের মাশিকের খেলা, প্রেমিক প্রেমিকার খেলা, যুগল যুগলের খেলা। ও বন্ধুরে, আমার আল্লাহ রোজাদারের জন্য কত সারপ্রাইজ রাইখা দিয়েছে রে বাবা। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আমার পড়াই লাগবে, না পড়লে আমার হক আদায় হবে না। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, ইউতি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন আমার আল্লাহ কিছু বান্দার আনবেন, ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, তখন ওই ফেরেশতারা আমার নবী দেখবেন কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাদেরকে ফেরেশতারা পিটাইতাছে। ফায়াতাআল্লাক বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আমার নবী পাকের সামনে আনা হবে। ওরা যখন নবীর সামনে যাবে, ফায়াকুলু, আমার নবী বলবেন, মাজা জানবাতান, মাজা জানবাতান, ও ফেরেশতারা, ও আমার আল্লাহ, এদেরকে এমন ভাবে ফেরেশতা দিয়া পিটাইতাছেন কেন? তখন তারা ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, আদরাকা শাহরু রমাদানা, এরা রমজান মাস পাইছিল। ফাসাল্লাহু তাআলা, তারা নবী আল্লাহ এবং নবীর সঙ্গে তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আল্লাহ বলছে রমজান মাসে দিনে খাইস না, ওরা দিনে খাইছে। আল্লাহ বলছে দিনের বেলা অশ্লীল কথা বলিস না, তারা অশ্লীল কথা বলছে। ফাসা, আসা শব্দটা অশ্লীলতা দিকে ব্যবহৃত হয়, অবাধ্যচারিতা, অবাধ্যচারিতা। ওরা দুনিয়ার ভিতরে পানাহার করতে নিষেধ করা হয়েছে, এরপর তারা পানাহার করেছে। অশ্লীল কথা বলিস না, তারা অশ্লীল কথা বলেছেন। ফাসাল্লাহু তাআলা ফি, ওই রমজান মাসে তারা আল্লাহর সঙ্গে অবাধ্যচরণ করেছে। ফায়ার এই জন্য নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফি, মনে হচ্ছে যেন আমার নবী যখন দেখলেন ফেরেশতারা তাদেরকে মারতেছে, নবীর মন চাইতেছে এদের জন্য একটু সুপারিশ করব। কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল, ইয়া মুহাম্মদ ইন্না খাসামাহু রমাদান, যে এই ব্যক্তি রমজানের সাথে অবাধ্যচরণ করেছে, যেই ব্যক্তি রমজানে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আপনি কি তাদের জন্য সুপারিশ করতে চাইতেছেন যে এই লোকটা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে তার পক্ষে কেন আপনি সুপারিশ করবেন যাদের বিপক্ষে স্বয়ং আমার আল্লাহ? হ্যাঁ বন্ধু, ওই মুহূর্তে আমার নবী ফায়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, যেই ব্যক্তি আল্লাহ এবং রমজান মাসের বিপক্ষে অবস্থান নেয়, আমি রাসূল তার জন্য কোনোদিন সুপারিশ করব না। কেন রাসূল এই কথাটা বলছে জানেননি? নবী আমার উম্মতের জন্য পাগল, অথচ আমার নবী দুনিয়ায় তাইকেই বলছে, যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই, যারা মা বাবা পাইছে মা বাবার সম্মান দিতে পারে নাই, তাদের জীবন ধ্বংস হোক। যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই, তাদের জীবন ধ্বংস হোক। 11টা মাসের মধ্যে 12টা মাসের ভিতরে 11টা মাসের হিসাব হবে মিজানের পাল্লাই। আর রমজান মাসের হিসাবের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতেই রমজানের প্রতিদান দিব। এত বড় অফার পাইয়া যেই উম্মত এই অফার হাতে নিতে পারে নাই, রাসূল বলবেন আমি তার জন্য সুপারিশ করব না। তার মানে বোঝা গেল রমজানের রোজা যারা ছাইরা দে, আমার নবীর কাছ থেকে তারা দূরে চলে যাবে, তার উপায় থাকবে না রে বাবা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখার জন্য কোনো মুনাফিক রে বলে না, কোনো কাফের রে বলে নাই, মুশরিক রে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান মুবারকে বলেছেন, কুদরতি জবান মুবারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ও আমার মহিমা ওনার বাবা, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে কোন ঈমানদার না বেঈমান? আমরা হলাম ঈমানদার। আল্লাহ বলে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যারা ঈমানদার, এই যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য যুবক ঈমানদাররাই রোজা রাখবে, আর মুনাফিকরা দিনে খাইবে, ইফতারের টাইমে গামলা বইরা করবে। এমন কিছু নামদারি মুনাফিক মুসল্লি আছে না নাই? এই জন্য যুবক আমার, যারা ঈমানদার তারা রোজা রাখবে, এরা দিনে রোজা রাখবে, রাতে আল্লাহর ইবাদত করবে। রাতে ইবাদত করার জন্য আমার আল্লাহ এভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম
سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما واذكر اسم ربك بكرة وأصيلا ومن হাফেজ না তো হাফেজুল্লাহর বালা করে বলতে কিছু এক ফাটা এক পাঁচ উল্টা জায়গা মারহাবা কোন কি লেগা রমজান মাসে রাত্রে ইবাদতের দাম আছে না নাই রাত্রে ইবাদতের অনেক দাম আছে মারহাবা কোন কি লেগা সকাল সন্ধ্যায় ইবাদত হবে একজনের তিনি কে মাশাআল্লাহ খুব মনোযোগ আপনাদের দেখতেছি আজকে আরো 20 মিনিট ওয়াজ করন যাবে এমন পরিবেশ পাইলে واذكر اسم ربك بكرة وأصيلا সকাল সন্ধ্যায় জিকির হবে কার নামাজও জিকির রোজাও জিকির হজও জিকির সব জিকির কোরআন তেলাওয়াতও জিকির অনেকে তো মনে করে জিকির মানে আল্লাহ 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 তুমি বুঝো কিছু জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি এখানে জিকির মানে হলো কোরআন শরীফ এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম এখানে জিকির মানে হলো নামাজ এখানে জিকির মানে হলো আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়তে পারবে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা বুঝে না দাঁড়িয়ে বসে শুয়ে রবের ইবাদতের প্রকৃতি নামাজ দাঁড়িয়ে পড়ে কি পড়ে না অসুবিধা হলে বসে পড়ে কি না বসে অসুবিধা হলে শুয়া পড়ে কি না শুয়া অসুবিধা হলে ইশারায় পড়ে কি না বেটা সব দলিল টানিস না এটা বুঝস না সেটা কথা বলিস না রেস্ট্রিকশন করে কথা বল রমজান মাসে দুপুরে খাওয়া যাবে না রমজানের বিধান তাই বলি কি রমজানের বাইরে খাওয়া যাবে না অবস্থা বেদে কালের প্রেক্ষাপটে এক একটা এক এক আইন তুমি আইন না লাগাই দিবা কন্টিনিউ সোলা বুট খাও মোল্লা কোন দলিলে খাও বেটা এবার একটু তারাবি নামাজের ঠাটাঠালি কবি করতেছে বহুত করছে এবার বুঝতে পারছে সুন্নিরা সঠিক তারাবি কি 8 না 20 আরো বড় করে কোন 8 না 20 এবার কিন্তু বেশি বাড়াবাড়ি নাই দেখছেন না বেশি বাড়াবাড়ি ওরা বুঝতে পারছে আর কি সামনে আরও খাইব রুটি আর হালুয়া আমি তো পুরো ফেসবুকে দিয়ে দিছি আগামীতে সর্ববরত আমার দরবার হবে অকরে হালুয়া বানাবো বেশি করে ফায়াস বানাবো ইচ্ছা মতো সারা রাতে ইবাদত কইরা এরপরে শেষে সেহরি খাওয়াই বিদা করব খালি হালুয়ানা নিষেধ করছ ওহান লাগাই দেব ফুলাও কুরমা আর আপনারা বেশি বেশি বানাইবেন বাড়ি বাড়ি পাঠাইবেন আমিও কইছি বেশি বেশি পাঠাইবেন আমার জন্য কি ডাইন বাম আছে নাকি আমি কথা কই কি ডরাই না কিতা বেড়া ইটা কি ডরাই না যারা ভিতরে ভিতরে চেয়ারের লোভ আছে মালের লোভ আছে ডলার খাইয়া কালার ফালটা হেরা না মনে করে যে কইলে জানি কিতা হইয়া জাগারে তোমরা আসুনি পাশে আর আমার একটা অভ্যাস ছিল আমার শরীরে রাগ উঠে গেলে জানেননি জান না কেমনে হক কথা গোপন করে তুই বেটা জানোস না তোর ফাউড়ি আমি সালাম করে আমি বুঝা দেব ফাটো টিপা দেব আমি বাবা তুই জানোস না বাবা আল্লাহ তোরে হেদায়েত দেব অত জান না যে সত্য গোপন করস এই জন্য আমার শরীরের মধ্যে বাজান বিষ করে বাবা এটা কইস না এটা কইলে অনেকে কষ্ট পায় আমি এদিন বাম্বের মধ্যে বলছি এই বেটা আমি বন বেড়ে ফেলা হুজুর কষ্ট দিলেন জিজ্ঞেস নাম কি লেগা হুজুর আমরা তো আমরা বাংলাদেশের ফেলা মনে করি পুরা মাথা কষ্ট আমরা তো আমরা ফেলা
হ্যাঁ কষ্ট হয় লাগে আমি কইছি বাবা এটার কইছি আমার ফুল ওইদিন হসপিটাল গিয়ে কান বনবারের বলা মাথা পুরা নষ্ট করতে শিখছে আল্লাহ জানে। যাক অসুবিধা নাই বাজান, সময়টা তো দূরে যেতেছে, কেউ আরেকটা বাড়াইতাম নিয়ে ওয়াজ, আরেকটা লম্বা করতাম নিয়ে ওয়াজ, জিকির হইতো ইনশাল্লাহ। বাজান কারা কারা টাকা দিছিলেন হাত তোলেন চাঁদি দিহি, সবাই দিছিলেন না? হাত নামান বাজান। বিদায় বেলা কিছু টিয়া দিয়া যান, আমি আলগা আলগা কয়ে যাবো, হ্যাঁ দিয়া যান মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। তো হুরের দেখা দরকার, হুর পাইতে চাননি আপনারা? ওই তো এটা তো চাইবে ওই জিও জিও, এটা হুর পাগলের জায়গা বলা ভাই। সব আল্লাহ বানা রাখছে মুসলমান আমাদের মুমিনদের জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? তো এই নামাজের কথা দরকার, নামাজের প্রয়োজন আছে না নাই? আরো যেন আছে না নাই? আচ্ছা রোজা থাকলে মুখে একটা গন্ধ করে নি, দুপুর বেলা বিকাল বেলা একবারে লাগে না, বন্ধুর সঙ্গে কথা বলে বন্ধু কাজ সেদিকে যায়, বউ সামনে তোমার মুখটা বেরাস করে বউ ওকো দূরে যাও মুখের গন্ধ। আর বলা হয়েছে বলা খুলুফা ফামু সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ। তা আপনার সম্মান কি বাড়াইছে না কমাইছে? আরো জোরে বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। বাজান কষ্ট নিয়েন না, আমি যে একটু রাগ করি, কষ্ট নিয়েন না, এটি উচিত কথা বাজান, এটি কইতো না কেউ, ডরায়া কইলা শুরু হয়ে যাচ্ছে। মৃত্যু একবার আসেনি, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের পরে সব গুনাহ maaf করে দিবে। এই রোজা আমরা চাই তো ইনশাআল্লাহ। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রমজান মাস পাবে রমজানে রোজা রাখবে, কথা বলেন ঠিক কিনা? এমনও তো আছে কি রে বাবা, এই মুরব্বী বাবারা, গতবার মা ছিল সংসারে এবার নাই, আসেনি এমন সংসার, গতবার ভাই ছিল সংসারে এবার নাই, আসেনি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, সবাই আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর এই গজলে বইটা নিয়ে যায়, কাজে লাগবো। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই যায় গাজার মরণ লেখা সেই যায় গাছে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা নরম কইরা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আব্বুরি অমুরব্বি আব্বারে, কত বন্ধুর সঙ্গে এতেকাফ করছেন, বন্ধুটা এখন কবরে। অমুরব্বি বাবা
কত মসজিদে প্রথম কাতারে বন্ধু লইয়া নামাজ পড়ছেন, ওই বন্ধু এখন কবরে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। ও বুড়ি, কি কি আনন্দ জানেননি? এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, যখন মহিমা ওরা আপনি ইফতার নিয়ে বসেন, যখন শান কোলা আপনি ইফতার নিয়ে বসেন। আর সেটি গ্রামের নাম কন্যা 50 এলাকার যখন ইফতার নিয়ে বসেন, দেওয়ার দিনে যখন আপনি ইফতার নিয়ে বসেন, কত জায়গায় আপনি ইফতার নিয়ে বসেন, অথচ আপনি জানেন না এই টাইমে কি খেলাটা চলে, কি যে খেলা চলে আপনারা জানেন না। ঠিক ওই মুহূর্তে যখন ইফতার নিয়ে বসে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কি করতেছে? ওই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, খায় না কেন? আল্লাহ ওদের গলাটা শুকাইয়া গেছে, তারা পানি পান করে না নির্ধারিত টাইমের জন্য, ওদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, ওরা খায় না, একটা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, কই নির্ধারিত টাইমের জন্য তারা খায় না। আল্লাহ বলে, ফেরেশতারা, গলার অবস্থা ভালো না, পেটের অবস্থা ভালো না, এত ক্ষুধা লইয়া তারা খায় না কেন? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার বান্দারা তোমার ডরে খায় না। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা যে আমার ডরে খায় না, আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবেন না, আমার জাহান্নামের আগুন দেখছিনি। ফেরেশতারা বলবেন না, ও ফেরেশতারা, তোমরাই তো বলছিল আমি যেন দুনিয়াতে কোনো মানুষ না পাঠাই, মানুষ গেলে নাকি তারা মারামারি করবে, মানুষ গেলে নাকি কাটাকাটি করবে। এখন তাকায়া দেখো না রে ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার ডরে খায় না, আমার ডরে পানাহার করে না। ও ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, এই আমার বান্দারা ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কন্যা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ওরে গরবারি চারিয়া পাগল গই, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, এখন গাফুরুর রহিম। এই রমজান মাস বাবা বাড়ির চিন্তা করেন না, এখন যত বয়সে কাজে লাগবো, না গাফুরুর রহিম, আল্লাহ 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 সামিউম বাসির, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, গুনাহ মাফের মালিককে। এই রমজান মাস আসছে, কত মানুষ মদিনায় মক্কা যাইতেছে, কত মানুষ যাইতেছে, আমরা কি যেতে পারতেছি? জানেন রমজানে উমরার কত সওয়াব, আল্লাহু আকবার, মারহাবা কোন গেলে গিয়া। আল্লাহ যেন আমাদের সবাইরে ওই হাজিদের সঙ্গে কবুল করে, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আমার যুবক ভাই, রমজান মাস আসছে, জীবনে অনেক মানুষের কাতার হই নাই, বেটা গাড়ি হারা করে ওয়াজে নেমেছে, ভালোবাসার জায়গা মদিনা গাইতাম নি গজলটা, মদিনা যাইতে মন চায়নি, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্য জানে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রোজাদারের জন্য কয়টা আনন্দ বলছি, আরো জোরে কয়টা? একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহকে দেখতে চাই, কারা কারা হাত তোলেন একটু জোরে কোন আল্লাহু আকবার। অনেক এক হাত তুলছে না, দুই হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক দেখা দিবেন, আমরা দেখতে চাই কি চাই না? দেখতে চাইলে রমজানের রোজার দরকার আছে না নাই? সঠিক টাইমে ইফতারের দরকার আছে না নাই? টাইম মতো সেহরির দরকার আছে না নাই? তারাবির নামাজের দরকার আছে না নাই? এখন রমজানের এই আল্লাহকে দেখার যে সুযোগ, হাত নামান, এই যে হাত একটু তুলছেন, হাত ব্যথা করতেছে না? এটা কি রে জানেন? আমরা ম্যাক্সিমাম হাইব্রিডের দিকে ঢুকে গেছি। কিসের দিকে? হাইব্রিডের দিকে ঢুকে গেছি। ইমানের বাজারও হাইব্রিড আছে, পণ্য দ্রব্যের বাজারও হাইব্রিড আছে। হাইব্রিড মানে হলো ভেজাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়ের আমার অনুরোধ করি, হাসরের মাঠ যেদিন কায়েম হবে তখন বান্দারা বলবে আল্লাহ আর কত দাঁড়াইবো, গলাটা শুকায় গেছে, একটু পানি দেন। সুবহানাল্লাহ কইতেন না? কেউ হাসরের মাঠে পানির দাম আছে না নাই? আল্লাহ বলবেন ও ফেরেশতারা, ওই বান্দাগুলোরে দুইটা ভাগ করো, এক ভাগকে পানি দাও জাহান্নামের পুজের পানি, নাউজুবিল্লাহ কর না কেন? আর এক ভাগকে পানি দাও হাউজে কাউসারের পানি। দুই ভাগ হয়ে যাবে। আজকের মাহফিলও মানুষ দুই ভাগ হয়ে গেছেন, আপনারা টের পান নাই। একসাথে আছেন কিন্তু দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ মানুষের আশাটা আল্লাহ কবুল করেছেন, আরেক ভাগের আশা মানুষগুলোকে আল্লাহ কবুল করে নাই। যাদের কবুল করেছেন আমরা জানি না, কিন্তু আপনারা ধন্য। যাদেরকে কবুল করে নাই আপনারা জানেন না, কিন্তু আপনার দুর্ভাগ্য। এই জন্য সবসময় কন্টিনিউ মহব্বত রাখতে হবে। হাসরের যেমন যেমন ঈদের নামাজে মাঠে যাবেন, যাওয়ার পর ঈদের নামাজে আপনি রোজা রাখছেন, ঈদগার মাঠে গেছেন, কিন্তু মাঠের মানুষগুলো দুইটা ভাগ হবে। এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। এই জন্য যাদের রোজা কবুল হয় নাই তাদের দুর্ভাগ্য, অথচ তারা জানে না যে রোজা কবুল হয় নাই। এই জন্য যেহেতু আমরা জানি না, এই জন্য কন্টিনিউ মনোযোগ থাকতে হবে আমার রবের দিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো ঠিক এভাবে আল্লাহ যখন বলবেন ও ফেরেশতারা এদেরকে ভাগ করো, এদেরকে দাও জাহান্নামের পুজের পানি। শুধু পুজের পানি নয়, এই পানিটা জাহান্নামের আগুনের মতন গরম। এই পানিটা অত্যন্ত সৃষ্টির সেরা দুর্গন্ধ। এই পানিটা যখন মুখের মধ্যে দিবে, পানিটা দেওয়ার সাথে সাথেই তাদের জিহ্বাটা গলে পেটে চলে যাবে। পেটের পানিটা গরম হয়ে পেটের উজুরি বের হয়ে যাবে, গলার কণ্ঠ দিয়ে পানি গরমে গলে বের হয়ে যাবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ পানি দিবেন ওই বান্দাদেরকে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা পান করাবে, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। যুবক আমার, মহিমাউরার বাবারা, শানখোলার বাবারা, দেওয়াতুলির বাবারা, 50-এর বাবারা, কথা একটাই পরিষ্কার, মির্জাপুরের বাবারা, একটাই কথা পরিষ্কার, তোমাকে যখন পানিটা দেওয়া হবে এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা হলো দুধের চাইতে সাদা। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা বরফের চাইতে আরো স্বচ্ছ। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটার উপরে যে ঢেউ আছে, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানাইছে। ওই পানির নদীর পারগুলো কেমন জানেন? ওই নদীর পার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়ে বানাইছে। ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেন?
জানেন এই পানির গুণাগুণ হলো 1 ফোঁটা পান করলে জিন্দেগি তার পানি পান করবে না। এখন প্রশ্ন করবেন হুজুর তাইলে ওই নদীটা কোন জায়গায় অবস্থিত? সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলা কামির রাসূলিনা ওয়ালা তাজিদু সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আল্লাহর হাবিব ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, নবীর জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ, এর মধ্যে একটা ওয়াক্তের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক হাশরের মাঠে একটা সিংহাসন দান করবেন। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ওই হাউজ কাউসারটা কোথায় থাকবে? আপনি কোথায় থাকবেন? রাসূল বলেন আমি থাকব মাকামে মাহমুদের গোড়ায়। ইয়া রাসূলুল্লাহ আমরা তো তৃষ্ণার্ত হব। রাসূল বলেন শোনো শোনো, মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের বুকের উপরে। এই তাকবীর, এই রিসালাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব চিটাগাঙ্গের নাথ গামু ইনশাআল্লাহ মারহাবা গো। তাহলে হাউজে কাউসার উপরে হলো আমার নবীর মিম্বার। আসমানে যত তারকা আছে, আসমানে যত তারকা আছে এর কয়েক গুণ বেশি তারকা সমান এইরকম পিরিজ বানায় রাখছে, এরকম বর্তন বানায় রাখছে। আল্লাহর হাবিব ওই মিম্বরে বসে বসে উম্মতকে নিজের হাতে পান করাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতরা ওই চতুর্দিকে ঘুরে ঘুরে ঘাটলার মতন ঘুরে ঘুরে যেমন উজু ঘাটলার যায় লাইন ধরে উজু করে, এইভাবে তারা পানি পান করবে। রাসূলুল্লাহকে বলা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার, এ বন্ধু নিশ্চয়ই আমি হাউজে কাউসারটা আপনাকে দান করেছি। এই জন্যই তো রাসূল বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় আমি রাসূল বন্টন করি। আল্লাহর দরবার রাসূলকে দিয়া এই কথা বলার কারণে আমাকে ফতোয়া দিয়েছে। ওরা ধন বুঝে না, ওরা সম্পদ বুঝে না। আরে আল্লাহ যদি কাউকে দান করে আল্লাহ খালি হয়ে যায় না। এই মহিমলার জমিন মালিক আমার রব, কিন্তু এই মালিকের ডাক নম্বর মালিক আব্দুর রহমান মিয়া, আব্দুল মালিক মিয়া, রহমান মিয়া, কাসেম মিয়া হলো মালিক। এটা মালিকে মেজাজি, আর হাকিকি মালিক হলো আমার রব। ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত রাসূলুল্লাহকে দেয়। আল্লাহ হলো জাতি, রাসূল হলো আতাই। আল্লাহ রাসূল আতাই সূত্রে মালিক, আল্লাহ হলো জাতি মালিক। এই অর্থ যারা বুঝে না তাহিরির ওয়াজ তারা বুঝে না। কষ্ট হচ্ছে আপনাদের? বানায় বলতেছি হাসরের মাঠে ওঠেন, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠত রহমতর সাদর যখন মোস্তফারাত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই উল জাগানো মদিনায় রাখি আই তো সাই, উল জাগানো মদিনায় রাখি আই তো সাই। মদিনা বহলার দেশত আশিক যখন যাই, উল জাগানো মদিনায় রাখি আই তো সাই। হত নহরে তারাও যারা আসিলে মদিনাত, হত নহরে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সাহাইল নাকি সায়াইল জান্নাত। খোদার দুনিয়া তার সেইবার কিছুই নাই, ওলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, ওলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, ওলে জাগানো মদিনায় রাখি আই তো আর কি বলবো আপনাদেরকে, কি বলবো আপনাদেরকে। ওয়াজ আজকে 1 ঘন্টায় আমি 3 ঘন্টার ওয়াজ করে ফেলছি। কেন জানেন? এটা হলো রমাদানুল মুবারকের ইশকি শক্তি, নাইলে এইভাবে ওয়াজ করার কথা ছিল না। খুবই ভেরি টায়ার্ড টুডে, খুবই ক্লান্ত, বাট স্টেজ ভেরি সুইটেবল প্লেস। এখানে আলোচনা হবে দা Holy Quran is the constitution of human life. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, my life, my জান। আমার রাসূল আমাদের জীবন। কথা বলেন ঠিক কি না? আমাদের জান। কথা বলেন ঠিক কি না? ওনার শান গাইলে গায়ে বল পাওয়া যায়।
হোলি জাগানো ওই মদিনা গেছেন না আপনি গেছেন নি কেমন লাগে আইন এদিকে গেছেন নি হুজুর কেমন লাগে আলহামদুলিল্লাহ শুধু একবার গেলে আরেকবার যেতে মন চায় না একবার গেলে আরেকবার যেতে মন চায় না গেলে বুঝতেন না আপনারা এটা যে কি জিনিস বুঝতে পারতাম না হোলি জাগানো মানে কলজাটা আছে না ওই সিটাঙ্গা গেছে তো হোলি জাগানো মদিনা তো রাখি আই তো সাই দেহটা যেতেছে কলজাটা থাক কেন বাড়িতে আই ফুললো মনটা কেন বেরোতে হে মনটাকে নবী লেগে জীবনটা ফানা করে দিতে বলছে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না নাকি ভুলতে পারি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলতে পারি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি নাই জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পার অধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলতে পারি না ভুলিনি বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না কষ্ট হইছে রোজা রাখবেন না আপনারা সত্যি রাখবেন নি সত্যি করে কোন সবগুলো রাখবেন কারা কারা হাত তোলেন তো দেখি গজল আরেকটা রিকোয়েস্ট আছে এখন না আর 10টা মিনিট ওয়াজ কইরা লই এরপরে আবার আরেকটা মারহাবা জোরে কোন আরো জোরে কোন মারহাবা আরে রাউস না বাবা তুই আবার জ্বালা হই জিকির হবে একটু পরে হ্যাঁ মাশাআল্লাহ আস্তে আমরা জিকিরটা করলে খুব ভালো লাগে মানে এটা লাগে ফাগলে ফানা হয়ে যান নাকি জিকির হইব তবে ওয়াশটাকে বুঝাই দিয়া যায় যারা রোজার মধ্যে রোজা না থাকা দিনের বেলা গামলা বইরা স্বাস্থ্যগঞ্জ খাইয়া ঈদগার আগের দিন দেখবেন সুন্দর করে শিব করবো সারা রাত লাগিয়া টিপ শরীরটা উদাম কইরা কবে ফিট এমনি ঈদের রাত আগের দিন ঈদের আগের রাত সুন্দর করে কইরা একবার 5বার শিব কইরা সকালবেলা সেন্টু গেঞ্জিটা লাগাইয়া সাদা পাঞ্জাবিটা কইরা সোজা চইলা যা কই জানেন সোজা চইলা যা ঈদগার মাঠের প্রথম কাতারে যাইয়া ফাউডা এমনি মুরসা দিয়া বইসা বলবে কি জানেন ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব এই ফুলাভান্ডি কই এমন কিছু 2 নম্বর নামাজি আছে না নাই আরো জোরে আছে না নাই আরো জোরে আছে না নাই
হের যদি লাশ থাকতো, হের যদি শরম থাকতো, এ রোজা না রেখে জীবনে ঈদগাহ জানে নইল। রোজার ঈদটা বেরোজগারের জন্য, রোজার ঈদ কার লাগা? রোজাদারের জন্য। রোজার ঈদ রোজাদারের জন্য, বেরোজগারের জন্য ঈদ নাই। এখন আপনি রোজা রাখছেন না, এরপর আল্লাহ খাওয়াইতেছে। আপনি নামাজ পড়ছেন না, এরপর আল্লাহ খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে। তাই বলে বাদ না যে হাসর মারা যায় আপনি বাটফারি করে যাবেন গিয়া না রাখলে কি দিছে নামাজও তো গেছলাম। এইগুলা বলার কোনো টাইম নাই। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আই ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ বলছেন সেই দিন আল্লাহ পাক লজ্জাবোধ করবেন না। সেই দিন বলে তোরা জাহান্নামের পানি পেয়েছিস, তোরা দিনের বেলা আমার বিধান লঙ্ঘন করেছিস, তোরা জাহান্নামের পানি পেয়েছিস, তোরা আমার বিধান মানুষ নাই, রোজা রাখিস নাই। আর আমার এই বান্দাগুলো সিবগাতুল্লাহি ওয়া মান নাহসানা মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, আমি আল্লাহর সেই অভূতপূর্ব রঙের সাথে এই বান্দাগুলো তাদের প্রেম নিবেদন করছে। সুবহানাল্লাহ। ওরা আমার দরে খাই নাই, ওরা আমার দরে পানাহার করে নাই, এই জন্য আজকে আমি তাদের জন্য হাউজে কাউসার রেডি রেখেছি। বেরিয়ে যা, বের করে দিয়ে। তা আপনি বলেন রোজা রাখার দরকার আছে না নাই? রোজা না রাখলে শাস্তি আছে না নাই? তাহলে আজকে আমার বিষয় দিচ্ছি, বিষয়ের সাথে ওয়াজ মিল আছে না নাই? এবং রমজানের শেষ 10 দিন না কিতা আছে? রমজানের শেষ 10 দিন যিনি ইতিকাফ করে তাকে কি বলে? মুতাকিফ। যিনি ইতিকাফ করে তাকে কি বলে? মুতাকিফ। আমরা দেশে ইতিকাফের দিন লোক বিচারে পাওয়া যায় না, টেহা দিয়েও লোক পাওয়া যায় না। আজ থেকে কয়েক বছর আগে বলছিলাম, চাচা আপনার তো 2 ছেলে বিদেশ থাকে, ঘরে খাওয়ানোর সংখ্যা কম, আপনি একটু ইতিকাফটা করেন না। তখন সে আমার বলতেছে আমার গরু আছে। তার বলে গরু আছে, সকালবেলা বলে দুধ বেচছে বলে বাজার করুন লাগে, তার গরু আছে, এই জন্য উনি যাইতো না। আমি বললাম যে চাচা কথা তো ঠিকই আছে, গরুটা রাখবো কেন আপনি গেলে, দুধ বেচা বাজারটা করবো কেন আপনি গেলে? ঠিকই আছে। তো একটা কথা কইতাম চাচা, কোন তাই নেই কুকা, আচ্ছা কইতাম নি। এরপর আমি বললাম যে চাচা যদি আপনি আজকে মারা যান, আপনি কি মনে করেন যে গরুর ঘাস না খাওয়া গোয়াল গরু বাইন্দা রাখবো? প্রশ্নই আসে না। আপনি আজকে মারা গেলে কালকে গরুগুলা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। গরু বাজার করবে কেটা ঘরের, আপনার জন্য ঘরের বাজারও বন্ধ থাকবে না, আপনার জন্য গরুর ঘাস কাটা বন্ধ থাকবে না, আপনার জন্য গরুর দুধ দহন করা বন্ধ থাকবে না, আপনার জন্য সংসারের খাবার বন্ধ থাকবে না, আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না। চাচা একটা বার চিন্তা করেন, আগামীতে রমজান নাও পাইতে পারে। রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এরপরে ইতিকাফে গেছে, বুঝান লাগে। আজকে থেকে ওয়াদা, আমার যুবক পোলাপান দলে দলে ইতিকাফে যাবেন, দলে দলে তারাবিতে যাবেন, দলে দলে ইফতার করতে বসবেন। চোখ বন্ধ করে দেখবেন আপনার বাড়ির পাশে আপনার চাইতে দুর্বল কোন লোকটা আছে। আপনি 5 প্রকার আইটেম দিয়ে ইফতার করতেছেন, তার মনে হয় 3 প্রকার আইটেম জুটতেছে না, আপনি আরো 2টা আইটেম তার ঘরে পাঠাই দেন। এইটাই হলো মানুষ, এটাই হলো মানবতা। আর ইসলামটা মানে হলো মানবতা। আর রোজা দেওয়ার মূল 5টা কারণের মধ্যে একটা কারণ হলো যারা বেশি বেশি খায়, যারা বেশি বেশি টাকার মালিক, যারা পেট ভরে খায়, তাদেরকে বুঝাইয়া দেওয়া পেটে ক্ষুধা কত কষ্ট, তোরা পেট বেড়ে খাস, গরিবরা খাইতেও পায় না। এদের ক্ষুধার যন্ত্রণা অনুভব করার জন্য সবার জন্য রোজা দিয়েছে, যেন মানুষ অনুভব করতে পারে। আর 2 নম্বর কারণ হলো নফসটাকে জাহান্নাম, অল বডিটাকে ইচ্ছে মতো নফসটাকে সব দিক দিয়া জ্বালায়, কিন্তু নফস একদম স্ট্রংলি থাকে। নফস শুধুমাত্র ঘুরে ঘুরে তার লালসার দিকে চলে যায়। শেষ পর্যন্ত যখন নফসকে যখন খাওয়া থেকে বিরত রেখেছেন তখন নফস দমন হয়েছে। এর মানে হলো রোজা আপনার আত্মশুদ্ধি আর সংযমের কারণ হয়। আনাস রোজাদার সামনে যখন সুদ আসবে রোজাদার বলবে আনা সায়েম, রোজাদারের সামনে যখন মিথ্যা আসবে রোজাদার বলবে আনা সায়েম, রোজাদারের সামনে যখন অশ্লীলতা আসবে রোজাদার বলবে আনা সায়েম, রোজাদারের সামনে যখন ঘুষ আসবে রোজাদার বলবে আনা সায়েম, রোজাদারের সামনে যখন চুগলখুরি আসবে রোজাদার বলবে আনা সায়েম, রোজাদারের সামনে যখন ঝগড়া আসবে রোজাদার বলবে আনা সায়েম। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। তলোয়ারের আঘাত যেমন করে ঢাল ফিরাইয়া দেয়, রোজা গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। একটা কথাও কি সব সায়েন্টিফিক না? সব কিন্তু সায়েন্টিফিক। যদি কারো ডায়াবেটিস থাকে জিজ্ঞেস করেন যে 12 মাসের মধ্যে সবচাইতে কোন মাসে ভালো থাকেন, তিনি আপনাকে বলবেন যে সবচাইতে ভালো লাগে রমজান মাসে।
তাহলে রমজান শুধুমাত্র একটা রোজা না, রমজান শুধুমাত্র ইবাদতের মাস না, রমজান মাসটা শুধুমাত্র ইবাদতের মাস না, রমজান মাসটা হলো একটা চিকিৎসার নাম, একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। ইমানদারের তিনটা গুণ, এই তিনটা গুণের তিনটাই রমজান মাসে প্রতিফলিত হয়। 1 নম্বর ইমানদার খাবে কম, 2 নম্বর ইমানদার ঘুমাবে কম, 3 নম্বর ইমানদার কথা বলবে কম। রমজান মাসে এই তিনটা কাজের সমাগম ঘটে। যদি আপনি দুবেলায় ভালো খান, দুপুরেরটা তো মাইর যা, কথা কোন ঠিক না বেঠিক, দুপুরে খাউন্ডে খাইতে পারেন, তাহলে তুলনামূলক আগের চাইতে কমে গেছে। আগে যেবার লাখটা খাইছেন, সকালে একবার খাইয়া দুপুরে সিঙ্গারা ফুরিয়ে আলুর সব, বিকালবেলা নুডলস মুডলস মিলে জিলা যে এইভাবে গামলা বইরা খাইছেন। কিন্তু রমজান মাসে কিন্তু এই লাগাতার এই সুযোগটা হয় না। খাবার একটা টাইম থাকে, এই জন্য পাকস্থলী থেকে শুরু করে অল বডিটা সক্রিয় থাকে, ভালো থাকে। চিকিৎসা শাস্ত্র তাই বলছে, আপনার খাবার রুটিন যদি ঠিক থাকে, ঘুমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, আর নিয়মটা যদি নিয়মিত হয়, একবারে যদি সিস্টেম অনুযায়ী একরকম হয়, আপনার শরীরটা ভালো থাকবে। যেমন মা ফাতেমা জোহরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি নামাজের পরে, ফজরের পরে 10 বার সূরা ইখলাস, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তে আমার ভালো লাগে। রাসূল বলেন, আর কোনো সূরা নাই? নবী গো, ভালো লাগে তাই নিয়মিত পড়ি। রাসূল বলেন, যারা নিয়মিত ভাবে যদি একটা আমল করে, আমলটা যদি অল্প হয়, নাজাতের জন্য যথেষ্ট। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই কথাটা? এই জন্য রমজানের রোজা আমাদের দরকার আছে না নাই? এতেকাফ করবেন। আরেকটা কথা বলে দেওয়া যায় বিদায় বেলায়, বলি যে আপনার রমজান মাসে অফকোর্স মানুষকে নতুন জামা, যদি তৌফিক থাকে, নতুন জামা 5টা না হোক 2টা হলে কিনা দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি রমাদান মুবারকে মানুষকে নতুন জামা কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করে। মনে থাকবো। এজন্য ফেতরার টাকাটা আল্লাহর ওয়াস্তে আপনারা ঈদগাহে যাওয়ার আগে দিয়ে দিবেন। দিলে কি হবে? সে সেমাই টামাই কিনতে পারবে, কাপড়ের প্রয়োজন হলে কাপড় কিনে আপনাদের সঙ্গে আনন্দের ভাগ বসাতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করবেন এবং মানুষের সাথে ভালো আচরণ করবেন। খবরদার ইফতারটা করবেন একসাথে, সব বলের মধ্যে ফালাই। আজকে আমি বলো ফালাইয়া ভাই আমাদের মরিদান লইয়া একবারে বল মাইককে একসাথে ভাই ইফতার করছি, মারহাবা জুড়ে কোন। তাহলে এই ইফতারগুলো একসাথে করবেন। আগের মতন কিন্তু সেহরি মজা লাগে না, আগের মতো ইফতার কিন্তু মজা লাগে না। আগের মা চাষিরা সেহরি রানছে, নামাজের মসল্লাটা চুলার পাড়ের মধ্যে সারিটা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ছে, একদিক দিয়ে ভাত রানছে একদিক দিয়ে। আগে অনেক মজা ছিল। এখন নামাজ না ফইরা রাইন্দা ঘুমা, আবার খাইয়া আবার নামাজ না ফইরা ঘুমা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, এটি সত্য, হাতের মধ্যে বরকত লাগবে। নীতিবান, আদর্শবান, ইমানদার মানুষের চলা, কথা, জবান, লেহান, আচরণ অনেক সুন্দর হয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে না আমিন। একটু জিকির করতে হবে। এই তো একটু জিকির করার আগে আপনারা রমজান মাসে আজকে প্রথম রোজায় আসছেন, সত্যি করে বলেন তো রমজান মাসের মাহফিল কেমন লাগে? আগের চাইতে টুপির সংখ্যা কম না বেশি? এটাই রমজানের ওয়াজের বৈশিষ্ট্য। আমি বলছিলাম এরা যে রমজানে করবা, করলে কিন্তু এটা কিন্তু একটা সুন্দর লাগবে। অনেকে মনে করে রোজার মাসে ওয়াজ চলে না। আমি গতবার 39টা মাহফিল করছি রমজান মাসে, এইবারও প্রায় 27-28টা লিখ কালাইছি, মারহাবা জোরে গন। তো রমজান মাসেও বয়ান চলে, সুন্দর লাগে, নিরিবিলি থাকে। এখন বাড়ির যে একটু গল্প টল্প করবেন, কইরে তাদেরকে নিয়ে রান্না বান্না করতেছে, যাই দেখবেন সুন্দর লাগবো। এমনিতে ঘুমাইটা খাইলাম, এমনি দেখবেন বউ কেমন রান্ধতেছে, আপনার স্ত্রী কেমন রান্ধে, আপনার মা কেমন রান্ধে, দেখতেছেন, এটা কিন্তু এটা সুন্দর লাগে, কষ্টটাও বোঝা যায়, সুন্দরও লাগে। তবে দোয়া না করে 1 ইঞ্চি লড়বি না, নিষেধ করে দিচ্ছি। কারণ রমজানের প্রথম রাত, আজকে যদি আমরা দোয়াটা না করি চলবো? আমরা একসাথে দোয়া করে যাবো ইনশাল্লাহ।